فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون آمنت بالله صدق الله العظيم محبতের সাথে সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه টাঙ্গাইল জেলার মধুপুর থানার অন্তর্গত পিরোজপুর বাজার মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 18তম 4 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত মাহফিলের পরিচালক, সম্মানিত সুধীমণ্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত কোরআন প্রেমিক জনতা, মাদ্রাসার উস্তাদ, হাফেজে কোরআনগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সবাই মিলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক, যিনি আখেরি নবী, বিশ্ব নবী, যার উপরে আল্লাহ আসমানি কালাম কোরআন নাজিল করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে কোরআন আমি অবতীর্ণ করেছি। কে অবতীর্ণ করেছেন? কি অবতীর্ণ করেছেন? অবতীর্ণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কেন অবতীর্ণ করেছেন? লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর, মানুষকে কুফরির অন্ধকার থেকে বের করে
অজ্ঞতার অন্ধকার থেকে বের করে, পাপাচারের অন্ধকার থেকে বের করে, অন্যায় অবিচার জুলুম অত্যাচার জানাবে বিচার অশ্লীলতা মদ নেশা সন্ত্রাস খুনাখুনি দুর্নীতির অন্ধকার থেকে বের করে ন্যায় নীতি ইনসাফের আলোর পথে পরিচালনা করবে। কারণে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন তাবিজের ব্যবসা করার জন্য নাজিল হয় নাই, আর কোরআন শুধু মিলাদ আর খতম পড়ার জন্য নাজিল হয় নাই। কোরআন দিয়ে চাউল পড়া দিয়ে সোর ধরবেন এর জন্য কোরআন নাজিল হয় নাই, বরং সমাজে চুরি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। নারায়ে তাকবীর। শুরুতেই অনুরোধ করি, 4 দিন মাহফিল, আজকে শেষ দিন। আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এনেছেন, আপনাদের আশা আমার আশা যেন আল্লাহ কবুল করেন। বক্তার জন্য কল্যাণকর হয়, বক্তা নিজেও আমল করতে পারে, শ্রোতাদের জন্য কল্যাণকর হয়, শ্রোতারা নিজেও আমল করতে পারে। এমন কিছু কথা আল্লাহ যেন বক্তাকে বলার তৌফিক দান করেন। বয়ান করার ক্ষমতা কে দেয়? যদি উম্মতের প্রয়োজনীয় কিছু বয়ান না হয় তাহলে আয়োজনটা ব্যর্থ হয়ে যায়। এই যে কষ্ট, এই যে ফ্যান্ডেল, এই যে গভীর রাত 11টায় শুরু করলাম প্রায়, এটা ব্যর্থ হয়ে যাবে যদি দরকারি আলোচনা না হয়। তো আলোচনার আগেই আমি অনুরোধ করব, মাদ্রাসার ছাত্ররা আপনাদের মধ্যে দ্রুত ঢুকে পড়বে। আল্লাহর কোরআনের মাহফিল বাস্তবায়নের জন্য, কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য কোরআনের কারখানা মাদ্রাসাগুলি, হাফেজে কোরআন ওয়ারাসাতুল আম্বিয়া যেন বের হয়, এই কারখানা মাদ্রাসাগুলি টিকায় রাখার জন্য সবাই দান করবেন ইনশাআল্লাহ। বলেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দিবেন, আলহামদুলিল্লাহ বলে দিয়ে দিবেন। 2 হাত আকাশের দিকে উঠান, 2 হাত উঠান আমার মতো, বলেন আল্লাহু আকবার। 2 হাত উঠান, বলেন আল্লাহু আকবার। আল কোরআনের আলো, না এখন হিট হয় নাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। এবার হাত নামাইয়া পকেটে ঢুকান। ঢুকাইছেন, নিজের পকেটে ঢুকাইন, আবার অন্যের পকেটে ঢুকাইন না, চাইয়েন দেন। ছাত্ররা আসতেছে, আর বিসমিল্লাহ বলে হাত দেন, আলহামদুলিল্লাহ বলে রুমালের মধ্যে দিয়ে দেন। 10-এর লাঠি 1-এর ভোজা অল্প অল্প দিলেও আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর মুহাব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, 10,000 টাকা, 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা কেউ মঞ্চে দিতে চাইলে দিতে পারেন। খুব ভালো লাগলো। আপনাদের এই মাদ্রাসাখানা সম্ভবত মহিলা বিভাগ দাওরায়ে হাদিস পর্যন্ত হয়েছে না? মহিলা বিভাগ দাওরায়ে হাদিস পর্যন্ত, আলহামদুলিল্লাহ বলেন। ছেলেদেরটা যদি এখনো দাওরায়ে হাদিস হয়নি, চেষ্টা করতেছে ভাইয়েরা। নুরানি শাখা আছে, হেফজো শাখা আছে, এতগুলি খেদমত এই জায়গায় একসাথে চলতেছে আল্লাহর দয়ায়। এবং ওস্তাদদের রুমে আমি বসলাম, বসার পরে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ যে ওস্তাদরা কথা বললেন। এবং মাদ্রাসায় বসলে এমনও শরীরটা প্রশান্তি লাগে, কারণ যেখানে কোরআন হাদিসের চর্চা হয় ওই মাদ্রাসায় ঢুকলে আত্মার মধ্যে একটা আল্লাহ প্রদত্ত প্রশান্তি লাগে।
আপনারাও মাদ্রাসায় যাবেন, উস্তাদদের কাছে বসবেন, দেখবেন যে কোরআনের কিছু সৌরভ, কোরআনের কিছু মহব্বত অনুভব করবেন মাদ্রাসায় গেলে। হাফেজে কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে মাথায় হাত বুলিয়ে দিবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, দেখবেন যে আল্লাহর কোরআনের সাথে আপনার এই উসিলে একটা ভালোবাসা তৈরি হবে। আল্লাহ কবুল করুক বলি আমি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, নিঃসন্দেহে জিকির আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এখানে জিকির মানে হলো কোরআন। আল্লাহ বলছেন আমি জিকির নাজিল করেছি, জিকির মানে হলো কোরআন। জোরে কোন জিকির অর্থ কি? আরো জোরে, আরো জোরে। সুতরাং যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সেরা জিকিরটা করে। সুতরাং আল্লাহর সেরা জিকির যারা করে তারা আল্লাহর কাছে মর্যাদাবান। এখন যারা কোরআন তেলাওয়াত করে তারা কোরআন তেলাওয়াত করতে করতে লাফাইয়া লাফাইয়া গাছের আগায় উঠেনি, উঠে না। তাহলে বোঝা গেল জিকিরের নামে লাফালাফি করা, শোঁ শোঁ করা, গাছের আগায় উঠা, আওয়াজ করা, কুক দেওয়া, এগুলা ইসলামের পদ্ধতি না। হ্যাঁ, আপনার মনে একটা জজবা আসতে পারে, আল্লাহর প্রতি ভালোবাসা আসতে পারে। সাহাবীদের মনেও তো এটা আসছিল, কিন্তু সাহাবীরা লাফাইতে লাফাইতে ড্যান্স মারছে, জামা খুলে ফেলছে, এরকম আজগুবি জিকিরের কোনো বর্ণনা কোরআন হাদিসের কোথাও বেজার হয়েছে নিকট। জিকিরের আজকে বক্তারে মঞ্চের মধ্যে সাইফা ধরে মাইক মুইক সব ভাঙিয়ে ফেলাইতে আছে, এটা সুন্নাহ না। আল্লাহ বলছেন এই জিকির আমি নাজিল করেছি। এই জিকিরের নাম কি? হাদিস বলছে শ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত করা। আপনি যখন উত্তম জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ বলছেন এই জিকির আমি সংরক্ষণ করেছি। সংরক্ষণ কিভাবে করেছেন আল্লাহ? বন্ধুগণ, সংরক্ষণের পদ্ধতিটা দেখুন। সংরক্ষণের জন্য আল্লাহ আলমারি বাছাই করেন নাই। আপনাদের জায়গা জমির যে দলিল, এগুলো আপনারা আলমারিতে মাঝে মধ্যে সংরক্ষণ করেন না, কিন্তু আলমারিতে কাগজপত্র ইঁদুরে কাটেনি। আপনাদের মন খারাপ নেই, আমার ভাষা বোঝা যায়নি, তাহলে একটু কথাবার্তা কইয়েন মাঝে মধ্যে। বেশি কঠিন প্রশ্নও না, আর জোরেও বলতেছি না, একটু আওয়াজ দিয়ে না, যাতে বোঝা যায় যে আমি কবরস্থানে ওয়াজ করতেছি না। কাগজপত্র মাঝে মধ্যে ইঁদুরে কাটেনি, মরিচা পড়েনি। তাহলে কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ আলমারি বাছাই করেন নাই, ওখানেও কোরআন নিরাপদ না। হাল জামানার অতি আশ্চর্যজনক আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারে মানুষ গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণ করে, সেখানেও ভাইরাস আছে। বর্তমান ডিজিটাল চোরেরা এত ভয়ঙ্কর চোর, তারা কম্পিউটারের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা চুরি করে যায়। ওই চুরিকে চুরি নাম দেয় না, আধুনিক ডিজিটাল নাম দিছে হ্যাকিং। চোরের নাম দিছে হ্যাকার। চোর আর হ্যাকার কয় জিনিস? এক জিনিস ভাই। চোর যেটা, হ্যাকারও কি চুরি করে ফেলেছে ভাই। 20 টাকা 20 টাকা নোট কয়টা? লাউ আর কদু জিনিস কয়টা? চোর আর হ্যাকার ব্যক্তি কয়জন? পাবলিকে চোর করলে চিনি, আর হ্যাকার করলে মনে করে কি এটা কোনো আধুনিক কিছু নি, কোনো বুজুর্গি কিছু নি, আসলে চোর। কম্পিউটার কোরআন সংরক্ষণের জন্য নিরাপদ না। আল্লাহ তাআলা একটা কুদরতি সিস্টেম চালু করলেন। কোরআন আল্লাহ কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন বান্দাদের অন্তরে, কলবে। যাদেরকে আল্লাহ তাআলা তার একটা সিফাতি নাম উপহার দিয়েছেন, নামটা হলো হাফেজে কোরআন। সাহাবা একরাম কোরআন হেফজ করেছেন, সেই হেফজের দ্বারা এখন পর্যন্ত চালু আছে। বাংলাদেশের হাফেজরা আলহামদুলিল্লাহ দুনিয়া ব্যাপী অনেক সুনাম অর্জন করতেছে। বাংলাদেশে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে একটি বিপ্লব সাধিত হয়েছে। বাংলাদেশের হাফেজে কোরআন যারা ছোট্ট ছোট্ট তরুণ তরুণ হাফেজে কোরআন, তারা এত সুন্দর তেলাওয়াত করে, যদি মসজিদে হারামের ইমামতি তাদেরকে দেওয়া হয়, তারা যদি তেলাওয়াত শুরু করে, আপনি বুঝবেন না যে বাঙালি না আরবি। কোনো কোনো ক্ষেত্রে মসজিদে হারামের ইমামদের তেলাওয়াতের থেকেও তাদের তেলাওয়াত অনেক সুন্দর হয়। আবার এটা মনে করি না আমি মসজিদে হারামের ইমামদেরকে অমর্যাদা করছি। এই দেশে তো কোনো কথা বলাই মুশকিল, খালি অপব্যাখ্যা করে।
ছোট ছোট বাচ্চারা যখন তেলাওয়াত করে কোনো কোনো ক্ষেত্রে তাদের তেলাওয়াত অনেক সুন্দর হয়। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে কোরআনের নামকরা কারিও আছে, আন্তর্জাতিক মানের কারি। প্রিয় বন্ধু, যারা আন্তর্জাতিক পর্যায়ে বিচারকও হয়, কোরআন তেলাওয়াত করে চ্যাম্পিয়নও হয়। আল্লাহর শুকরিয়া, বাংলাদেশে কোরআনের বিশ্ববিখ্যাত মুফাসসিরও ছিল। জীবনের শেষ সময়ে যিনি জালেমের জুলুমে অন্ধকারে শহীদ হয়েছে। বাংলাদেশের একমাত্র আলেম যিনি মর্যাদা সম্মানের দিক থেকে আল্লাহর কাবা, পবিত্র কাবায় ঢোকার অনুমতিও পেয়েছে। বাংলাদেশে হাজার হাজার আলেমের জন্ম হয়েছে, লক্ষ লক্ষ আলেমের জন্ম হয়েছে, কিন্তু কল্পনা করেন স্বাধীনতার এই 50 বছর যাচ্ছে, তার আগে পাকিস্তান ছিল, তার আগে ব্রিটিশ আমল ছিল, কিন্তু বাংলার কোন আলেম আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে ঢোকার অনুমতি পায় নাই। আল্লাহ তাআলা যাকে এই মর্যাদা দিয়েছেন তাকে মাথার মুকুট বানাইয়া রাখার দরকার ছিল, কিন্তু এই জাতি তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য তাকে দর্শনের আসামি পর্যন্ত বানাইয়া দিছে। চোর সিটাররা আরামে ঘুরে বেড়ায়, আর বড় বড় জালেম গুলি বাহাদুরি করে বুড়ে বেড়ায়। কোরআনের হক কথা যারা বলে, এইসব আলেমরা আজকে বড় মজলুম, বড় অসহায়। একদিকে কোরআনের তেলাওয়াতে বিপ্লব হচ্ছে, হাফেজে কোরআনরা ব্যাপক হারে বাড়তেছে, কারি সাহেব বাড়তেছে, আরেকদিকে কোরআনের কর্মী, কোরআনের আলেমদের উপরে জুলুম অত্যাচারও বাড়ছে। প্রমাণ হয় সেই দিন বেশি দূরে নয়, শুধু আলেম ওলামা না, এদেশের প্রত্যেকটি মুসলমান আল্লাহর কোরআন বুকে নিয়ে ইসলামী সমাজ বাস্তবায়নের জন্য মাঠে নামবে। জনতার এই জোয়ার কারো পক্ষে ফিরানো সম্ভব হবে না। পৃথিবীতে কেউ অমর হয়ে আসে নাই। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের কথা যে বললাম, তিনিও তো দুনিয়াতে একদিন না একদিন মারা যাবেনই, কিন্তু মৃত্যুরও তো একটা নিয়ম আছে, কিভাবে মানুষ মারা যাবে। আল্লাহ তাআলা তাকে সম্মানের মৃত্যু দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতে সম্মানিত করুন, শাহাদাতের মর্যাদা দিয়ে। প্রিয় ভাইয়েরা আমার, তাই আল্লাহ কোরআন সংরক্ষণের জন্য বাছাই করেছেন বান্দার কলব, অন্তর। একটু লক্ষ্য করেন, ওখানে কোনো জারম প্রবেশ করা সম্ভব না। বাতি ইঁদুর, ছোট ইঁদুর যেগুলো কাগজ কাটে, ওগুলো হাফেজে কোরআনের অন্তরে প্রবেশ করা সম্ভব না। আমার প্রিয় বন্ধু, মরিচিকা পড়বে না, চামচিকায় কাটবে না, জং ধরবে না, হারিয়ে যাবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন হেফজ করার ধারা অব্যাহত থাকবে। আর হাফেজে কোরআনদের অন্তরে আল্লাহ কোরআনকে হেফাজত করে কিয়ামত পর্যন্ত রেখে দেবে। মহাপ্রলয় ঘটার আগে আল্লাহ কোরআনের ইলম উঠিয়ে নেবেন, সেটা একেবারে চূড়ান্ত ধ্বংস হওয়ার আগে। প্রিয় বন্ধু, কোরআন কেমন কালাম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে বলেন, وَمَا كَانَ هَذَا الْقُرْآنُ أَن يُفْتَرَى مِن دُونِ اللَّهِ। এই কোরআন আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। যত বড় কবি হোক, লেখক হোক, গবেষক হোক, সাহিত্যিক হোক, ঐতিহাসিক হোক, কারো পক্ষে কোরআন রচনা করা সম্ভব নয়। কথাটা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন প্রসঙ্গে বলেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। যারা প্রকাশ্য কোরআন পড়ে, আওয়াজ করে কোরআন পড়ে, তারা যেন প্রকাশ্য আল্লাহর রাস্তায় দান সদকা করে। যারা গোপনে গোপনে কোরআন পড়ে, তারা যেন গোপনে গোপনে আল্লাহর রাস্তায় দান সদকা করে। যার উপরে কোরআন নাজিল হয়েছে সে দয়ার নবী, মায়ার নবী,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যায়িনুল কোরআন বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠের দ্বারায় সুন্দর করে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করো, সুন্দর করে পড়ো। ইনশাআল্লাহ পড়বো তো? সবাই কোরআন পড়বেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবী কোরআন তেলাওয়াত করতেন। শুনে রাখেন পিরোজপুরের ভাই বোনেরা, বোনেরাও শুনেন। এখন অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ। আপনি মোবাইলে একজন ভালো হাফেজের তেলাওয়াত শুনতেছেন, ধন্যবাদ জানাই। যখন রান্না বান্না করেন, যখন আপনি কাজকর্মে ব্যস্ত থাকেন, মোবাইলটা চালায় দিলেন, কোরআন তেলাওয়াত শুনেন, অসুবিধা নাই, সব হবে। কিন্তু মনে রাখবেন, মোবাইলের রেকর্ড শুনলে নিজের জবানে কোরআন তেলাওয়াতের হক আদায় হবে না। কোরআনুল কারীমটা প্রতিদিন একবার হাতে নেবেন, ঘর যেন কোরআন শূন্য হয়ে না যায়। একবার হইলেও কোরআনটা অধ্যয়ন করবেন, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। এক পারা দুই পারা করে পড়বেন, এক আয়াত দুই আয়াত করে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরে কোরআন নাই সেই ঘরটা হলো বিরান ভূমি, মরুভূমি। মরুভূমিতে যেমন কোনো ফসল হয় না, যাদের ঘরে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, তাদের ঘরেও কোনো বরকত নাই, কোনো শান্তি নাই, কোনো রহমত নাই, কোনো কল্যাণ নাই। এটা মরুভূমির মতো ঘর। আল্লাহ আমাদের ঘরগুলো কোরআন দ্বারা আলোকিত করে দেন। একটু জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আযানাল্লাহু লিশাইইন মা আযানা লিনাবিয়্যিন ইয়াতাগান্না বিল কোরআন। আল্লাহর কোন বান্দা যখন সুন্দর কণ্ঠে ইখলাসের সাথে কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমার আল্লাহ কুদরতের কান লাগাইয়া বান্দার তেলাওয়াত শুনে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আরিবুল কোরআন ওয়াত্তাবিউ গারাইবুহু ওয়া ফারাইজুহু ওয়া হুদুদুহু, রাওয়াহুল বাইহাকি। নবীজি বলছেন, তোমরা কোরআনকে স্পষ্ট করে শুদ্ধ রূপে পড়ো। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে তারতিল সহকারে সুন্দর করে শুদ্ধ করে সুন্দর উচ্চারণে পড়ো। কোরআনের গারায়েব গুলা মানো, কোরআনের ফারায়েজ মানো। গারায়েব কি? গারায়েব হলো ফৌজদারি আইন, ফারায়েজ হলো সম্পত্তি বন্টন সংক্রান্ত আইন। আপনারা বলেন তো, ফৌজদারি অপরাধ এই দেশে যে হয়, এক নম্বর হইল চুরি হয়নি, কথা কন না কা? দেশে এখন গরু চুরিও আসেনি। লাউ চোর, কদু চোর, কমলা চোর, খোপের মুরগি চোর, ইরি ক্ষেতের পানি চোর, পুকুরের মাছ চোর, গাছের ডাব চোর, মসজিদের জুতা চোর। এই যে কয়েক শ্রেণীর চোরের কথা বললাম, আপনারা কোন এগুলি কি বড় চোর না ছোট চোর? এদের পড়ালেখা খুব একটা বেশি নাই। বড় চোর কারা? যারা শিক্ষিত কলম চোর। ওরা ক্ষুধার কারণে চুরি করে না, ওরা স্বভাবের কারণে চুরি করে। ফুরা মধুপুর যদি ওরে দিয়া দেন, ও 2 নম্বরই কইরা ফুরা টাঙ্গাইল খাইয়া ফেলাইব। এগুলা কি অভাব চোর না স্বভাব চোর? সবাইকে বলতে হবে, এরা কি অভাব চোর না স্বভাব চোর? ছোট্ট একটা দেশ, পৃথিবীর কোন দেশে, এত ছোট্ট দেশে এত মানুষ নাই। এ দেশের জনগণের জন্য যা বাজেট হয়, লাউ চোর, কদু চোর, গরু চোর, কমলা চোরের থেকে বড় চোর, বেশরম চোর, শিক্ষিত কলম চোরেরা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে লইয়া যায়। এই দেশটাকেও তারা তাদের চুরির টাকা রাখার জন্য নিরাপদ মনে করে না, কারণ চোরদের কোনো দেশপ্রেম নাই। চোরের কোনো দেশপ্রেম আসেনি। মুরব্বীরা বলে চোরের নাকি শ্বশুর বাড়ি নেই। এই কথা তাৎপর্য কি? এই কথা তাৎপর্য হলো যে জামাই চোর, হে জামাই শ্বশুরওয়ালারা সাবধান। জামাই যদি বেড়াইতে আসে তাইলে টাকা পয়সা স্বর্ণ গয়না সাবধানে রাখবেন, কারণ চোরের শ্বশুর বাড়ি।
তো চোরের শ্বশুর বাড়ি নেই মানে কি? চোর শ্বশুর বাড়ি গেলেও চুরি করে। আচ্ছা, চোরে যদি শ্বশুর বাড়ির সম্পদ চোরের কাছে নিরাপদে না থাকে, তাহলে চোর যদি নেতা হয়, এই নেতার কাছে দেশের জনগণের সম্পদ কি নিরাপদে থাকে? এই জন্য আল্লাহ চায় জানমালের নিরাপত্তা থাকুক। কোরআন যখন পৃথিবী শাসন করেছে, 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা না ব্যভিচার ছিল না। আমার বন্ধু, মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইছে, কারো ঘরে তালা লাগানোর কোনো দরকার হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে অর্ধেকটা পৃথিবী কোরআন দখল করে ফেললো, ইসলাম দখল করে ফেললো। ও আমার বন্ধু, অর্ধেকটা পৃথিবীর ভিতরে কোন মানুষ জুলুম অত্যাচারের শিকার হয় নাই, কোন মানুষ অবিচারের শিকার হয় নাই, কোন মানুষের সম্পদ চুরি হয় নাই, কোন নেতা তখন জনগণের সম্পদ চুরি করে বড় লোক হয় নাই। খলিফা থেকে সাধারণ জনগণ পর্যন্ত সবার মধ্যে ইনসাফ ছিল, সুখ শান্তি ছিল হযরত ওমরের আমলে। সেই কোরআন এখনো আছে। সামনে রমজান মাস, কোরআন নাজিলের মাস আসতেছে। এখন শাবানের চাঁদ চলে, আর অল্প কয়টা দিন পরে আসবে। আপনারা খতমে তারাবিও পড়বেন, কিন্তু বুকে হাত দিয়ে কল্পনা করেন আমাদের দেশের চরিত্রের কথা, আমাদের দেশের নিরাপত্তাহীনতার কথা। আমাদের ছোট গেটে তালা, বড় গেটে তালা, আলমারিতে তালা, সুটকেসে তালা। মা আসেনি? আছে বন্ধু, ডয়ারে তালা। বাদ পড়লে, হ্যাঁ বাদ পড়লে কইয়ে দিয়ে ভাই, মুরব্বী কইছে, সভাপতি মাশাআল্লাহ সভাপতি সাহেব কইছে, কয় হুজুর ডয়ারেও তালা। মানে ছোট্ট একটা ডয়ারও ঘরের মধ্যে নিরাপদ না। তালা এবং গেটের অবস্থা দেখলে মনে হয় যেন খালি চোরই থাকে, ভালো মানুষ নেই। কথা একেবারে খারাপ না, কারণ আমাকে স্বাধীনতার নেতৃত্ব যিনি দিয়েছেন তিনি তো বইলেই গেছেন, মানুষ হয় স্বর্ণের করি, আমি ভাইছি আস্তে কনকা, একটু জোরে কর না, কিসের গনি? তারপরে আফসোস করে বলছে, মানুষ 7.5 কোটি, কম্বল 8 কোটি, আমারটাও আমি পাই নেই, বড় হুজুরেরটাও চুরি করে ফেলাইছে। ওই যে চোরের শ্বশুর বাড়ি নেই, তো চোরের আবার নেতা আছে নাকি? চোরে তো নেতারা বেঁচে খাইয়া ফেলায়। আমার বয়ান কোনো খারাপ লাগছে নি? চাই না আবার বয়ানের এদিক ওদিক টানিয়ে না, বয়ান চলবে সহি তরিকায়। আমরা কাউকে উদ্দেশ্য করে কথা বলবো না, কথা বলবো আল্লাহর জন্য। যেদিন যে বিষয়ে কথা বলি, আল্লাহ অল্প এলেম দিছে। আমার ভাই যদিও আমার অনেক বেশি বাড়াইয়া বলছে ঘোষণার মধ্যে, এত বাড়ানোর দরকার নেই, খালি নামটা বলে দিবে। একেবারে বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুদূর ঢাকা থেকে আগত। ঢাকা থেকে আসলে কি বুঝতে পারি যে নাকি ঢাকায় তো বড় বড় চোরও থাকে, সুদূর ঢাকা থেকে আগত চোর। মানে এটা একটা স্টাইল আর কি। মনে করে যে ঢাকায় যেহেতু থাকে, এটা মনে হয় বড় হুজুর। আসলে ঢাকা, চিটাগাং, টাঙ্গাইল কোনো বিষয় না। বিষয় হলো আমরা আল্লাহর কাছে যে পছন্দনীয় বান্দা হবো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ভাইদেরকে বলি, আল্লাহ তো ফৌজদারি আইন দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াত্তাবিউ গারাইবুহু ফারাইজুহু ওয়া হুদুদুহু। ফারাইজ হলো সম্পত্তি বন্টন সংক্রান্ত আইন। ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে, কোরআনে আসেনি? এক ছেলে সমান 2 মেয়ে, স্বামীর সম্পত্তিতে স্ত্রী কতটুকু পাবে। তাহলে বোঝা যায় কোরআন সম্পত্তি বন্টন সংক্রান্ত আইন দিছে। ফৌজদারি আইন হলো হুদুদ, কেসাস, এরকম অনেক আইন আছে বন্ধু। যেমন সোর, কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সোর নারী হোক আর পুরুষ হোক, সোরের হাত কাটা দাও। কে কয়? আপনাদেরকে কথা বলতে হবে। কে বলে? হাত দিছে কে? কাটতে কয় কে? আপনাদের এই ফিরোজপুরের কোন কারখানায় হাত কি বানানো যায়নি? হাতের মালিক তো, মালিকে কয় হাত দিয়া চুরি করছে, হাত কাটিয়া ভালো। কারণ জনগণের জানমাল নিরাপদে থাকুক। আমি আল্লাহর দেওয়া হাত, এই বান্দা যখন অপব্যবহার করেছে, হাত হইল আমানত, হাত দিয়ে সে তসবিহ পড়বে, ভালো কাজ করবে, চুরির কাজে ব্যবহার করছে। আল্লাহ কয় হাত কাটো। এখন আমি হুজুর, আমি তো কাটতে পারবো না, এটা কাটবে হলো আইন আদালত, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়।
রাষ্ট্রে যেহেতু কোরআনের শাসন নাই, তেলাওয়াত আছে, কোরআনের আইন নাই, এ কারণে কোন চোরের এদেশে হাত কাটা হয় না। ফলে দিন যত যাইতেছে চোর তত বাইরা যাইতেছে। তাহলে কি কোরআন মুখস্থ করলে চলবে না কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জি রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহর নবী নিজে বৈশা থেকে চোরের হাত কাটাইছেন। এই হাদিস সহিহ মুসলিমে আছে না নাই? শুনতে হবে, মানি বা না মানি শুনতে হবে, বলতে হবে। বলার হক নষ্ট করা যাবে না। কোথাও কোথাও বলতেও দেয় না, কয় হুজুর কোরআন হাদিসে আছে, চুপে চাপে থাক, পাবলিকের জানাইয়েন না। দেখছিনি এবার সিটিং বাস, কয় কোরআনে আছে, চুপে চাপে থাক, পাবলিকের কইয়েন না, পাবলিক যেন চালাক হইয়া না যায়। জনগণ এখন আর আগের মতো বোকা নাই, জনগণও এখন বুঝে কি বুঝে না। সম্ভ্রান্ত বংশের এক মহিলা সোনার হার চুরি করে ফেলাইছে, ঘটে না? খালি পুরুষ চোর আছে না, মহিলা চোরও আছে। তোমার বাংলাদেশে মহিলাদের উন্নতি হইতেছে দিন দিন। আমাদের দেশে মহিলার ক্ষমতায়নে আমরা অনেক অগ্রসর। আমাদের রাষ্ট্রের বড় হুজুর মহিলা, আমরা কই শরম লাগেনি কইতে? 1-2 বছর না বহু বছর আমরা পুরুষেরা এত যোগ্যতা সম্পন্ন পুরুষ, একটা এত 2000 মহিলা হুজুর। সংসদের বড় হুজুরও কি মহিলা? আইন আদালত, উকিল, হাকিম, বিচারক, প্রশাসনের বড় বড় পদে মেম্বার, চেয়ারম্যান মহিলা আসেনি? আছে রে বন্ধু, মহিলা আছে। অথচ মহিলা বানাইছে আল্লাহ। মহিলাকে আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে। মহিলা কি কাজ করবে সেটা কোরআনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কি দায়িত্ব পালন করেছে, সাহাবীদের স্ত্রীরা কি দায়িত্ব পালন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছে ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। আমার সামনে যারা তারা সুবহানাল্লাহ বলছে, বাকিরা চুপ করে আছে। ভাই সুবহানাল্লাহ কি ঠান্ডা হয়ে গেছে? আজকে তো শীতও কম, গরমও কম, একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 2 হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, হযরতে ফাতেমার থেকে দামি কোনো মহিলা বর্তমানে বাংলাদেশে আছে কি? তো যেই চরিত্র অর্জন করার কারণে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে মহিলাদের নেত্রী হইছে, এই চরিত্র যদি আমাদের মা বোনদেরকে শিখানো হতো, তাহলে আমাদের মা বোনদের মর্যাদা কমতো না বাড়তো? কিন্তু সেই ইতিহাস মা বোনদেরকে শিখানো হয়। মা বোনদেরকে কি শিখানো হয়? রান্না বান্না করবা না, ঘরের ভিতরে থাকবা না। নারীদেরকে বলে তারা স্বামীর কথা শুনবা না, নিজের হাতে কামাই করবা, ভাঙ্গা ঘরে থাকবা না। কি স্লোগান রে ভাই! চাকরি করবা, ফুটবল খেলবা, হাডুডু খেলবা, বাস চালাবা, ট্রাক চালাবা, বিমান চালাবা, মাটি কাটবা, সব করবা। তাহলে পুরুষে কি করবে? পুরুষে ভাত রাঁধবে, কাঁচামরিচ কাটবে, বাচ্চাকে হুঁচু করাবে, আপনারা ঘরে ঢুকবেন। ঘরে ঢুকার জন্য রেডি হন, রাজ্য ওদেরকে ছেড়ে দেন। এইসব উল্টা আইন হওয়ার কারণে সমাজে শান্তি। এই যে হাফেজে কোরআনদেরকে পাগলি দিলাম, এই কোরআনে পর্দা সুন্নত, নফল না ফরজ? কথা কন না কেন? পর্দা কি মোল্লার আইন না আল্লাহর আইন? চেয়ারম্যানের আইন না আল্লাহর আইন? হাফেজের আইন না আল্লাহর আইন? মুহতামিমের আইন না আল্লাহর আইন? আচ্ছা, নামাজ পড়া যদি ফরজ হয়, ও আমার বন্ধু, হজ করা যদি ফরজ হয়, যাকাত দেওয়া যদি ফরজ হয়, পর্দা করাটাও কি? আরো জোরে, আরো জোরে। ছোট ফরজ না বড় ফরজ? এখন হাফেজ সাহেবরা কোরআন খতম করে, আপনিও রাত্রে 80 রাকাত তাহাজ্জুদি, সকালবেলায় কোরআন পড়ি আপনি কাজকর্ম শুরু করেন, কিন্তু পর্দা মানেন না। তাহলে আপনার অবস্থা হইল নফলে পাশ, ফরজে ফেল। নফলে পাশ, ফরজে কি? এটা পাশ না ফেল? বুঝে ফেলে। ও আর যদি না বুঝেন তাহলে মজা লাগবে না, কইলাম খালি চিল্লালি তো হইব না। নফলে পাশ, ফরজে এটা পাশ না ফেল? ধরেন এই হুজুরে ওয়াজ করছে মসজিদে, ভাইরা আমার, মাথায় পাগলি বেঁধে যদি নামাজ পড়েন তাহলে 40 গুণ বেশি সওয়াব।
এইরকম ভাবে ওয়াজ শুনছে, ওয়াজ শুনে পাগল হয়ে গেছে, তাই পরনের লুঙ্গি খুলে পাগলি বেনছে। এটা কি পাস না ফেল? এটা ওয়াজের উল্টে বুঝে ফেলাইছে। কারণ পাগলির গুরুত্ব আর 17 টাকার গুরুত্ব বুঝে নাই। তা আমার বন্ধু কোরআন তেলাওয়াত করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, প্রতিদিন সকালবেলায় কোরআনের আইন এটা পড়লেন। কি আইন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা ঘরে থাকো। মহিলাদেরকে ঘরে থাকতে কয় কে? হ্যাঁ, মহিলা প্রয়োজন হলে বাহির হতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, চাকরি নকরি করতে পারবে, প্রয়োজন হলে অন্যান্য কাজও করতে পারবে যদি প্রয়োজন হয়, কিন্তু পাইকারি হারে না। এই জমিন যিনি বানিয়েছেন, মহিলা এবং পুরুষ যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিতে শান্তি প্রতিষ্ঠার জন্য মহিলার একটা বিধান দিয়েছে, পুরুষের একটা বিধান দিয়েছে। সেটা যদি পাইকারি হারে লঙ্ঘন করা হয়, শুধু টাকা পয়সা বাড়লেই পরিবারে সমাজে শান্তি আসে না। বহু টাকাওয়ালা পরিবার আছে জাহান্নামের আগুন, আবার বহু পরিবার আছে কুলের ঘরে থাকে, কিন্তু এটা শান্তির ঘর। তাইলে পর্দাটা কি? আরো জোরে বলেন, আরো জোরে। তো যারা পর্দা মানে না, তারা কি আল্লাহর আইন অমান্য করে না? এখন ওই মহিলা সোনার হার চুরি করে ফেলাইছে, রাসূলের কাছে বিচার গেছে, সাক্ষী প্রমাণে মিলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী জুমার দিন মহিলার হাত কাটা হবে। কি কাটা হবে? মহিলা ছিল সম্ভ্রান্ত বংশের মহিলা, খুব দামি মহিলা। কিছু আছে সাধারণ মহিলা, কিছু আছে উঁচু বংশের মহিলা। সাহাবীদের মধ্যে পারস্পরিক কথাবার্তা হইতেছে যে এই মহিলার হাত যদি কাইটা দেয় তাহলে একটা গন্ডগোল লাগতে পারে, অসুন্দর হয়। কারণ সম্ভ্রান্ত বংশের মহিলা, উঁচু বংশের মহিলা। আমাদের দেশে একটা নিয়ম আছে না, বড় লোকে চুরি করলে কয় কোন রকম আইনের ফাঁক দিয়া বেচারারে পার করে দাও, কারণ এটা সোনার ছেলে। কি ছেলে? আল্লাহ হাতেরে সোনা দি বানাইছে। আর গরিব মানুষ চুরি করলে কয় মার। গরু চোর ধরা পড়লে এই মধুপুর বাজারে সবাই মারে। বড় বড় শিক্ষিত চোরদেরকে ধরে ধরে ফুলের মালা দেয়, আছে না নাই? গরু চোরের তো চোর বলা যায়, এই শিক্ষিত চোরের চোর বলা যায় না, করে চুরি বলা লাগে ভদ্রলোক। খারাপ লাগেনি কেন? তো মহিলার ব্যাপারে হুজুর সিদ্ধান্ত দিয়ে দিছে। সাহাবীরা একটা আলাদা পরামর্শ করছে, কোনোভাবে মহিলার হাত রক্ষা করা যায় কিনা। কিন্তু আল্লাহ রাসূলের কাছে আল্লাহর আইনের ব্যাপারে সুপারিশ করার সাহস কারো নাই। সবাই হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের খুব নিকটতম ছিলেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা কিছুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। সাহাবীরা, সিনিয়র সাহাবীরা দায়িত্ব দিল, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে একটা পয়েন্টে কথাটা উঠাইবা, উঠাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সুপারিশ করবা যেন মহিলাটার হাত রক্ষা করা যায়। আপনারা আমার সাথে আসেননি না ঘুমাইতেছেন? আপনাদের মনোযোগ আমার কথার দিকে আসেনি নাকি বাড়ি চলে গেছে? চাইয়েন আমার কথা, আমি যতক্ষণ বলি মনোযোগ এইদিকে রাখবেন, তা না হইলে বয়ান আবার উল্টা পাল্টা বুঝবেন। এখন রাসূলকে সুপারিশ করবো মহিলার হাত রাখার জন্য। মহিলা কি চুরি কিও? হ্যাঁ, ঠিক আছে, আবার আইসে সাউন্ড। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা কি চুরি করছে? সোনার হার। মনে রাখবেন, মহিলা আমাকে মতো হাজার হাজার কোটি টাকা চুরি করে না, একটা সোনার হার চুরি করছে। কিন্তু চুরিটা ছিল হাত কাটা আইনের আওতায়, মানে যেই পরিমাণ চুরি করলে হাত কাটা বিধান কার্যকর করা উচিত সেই পরিমাণ চুরি করছে। এখন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়ে এই কথা বলে সেই কথা বলে। এক পর্যায়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মাখজুমি বংশের মহিলাটা সোনার হার চুরি করছে, কোনোভাবে ওর হাতটা রাখা যায় কি না? আপনারা আমার বুঝতেছেন, বুঝা গেল? কারণ আমি অর্ধেক কই, আপনারা অর্ধেক কর। কোনোভাবে মহিলার হাতটা রাখা যায় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথায় রাগ হতেন, দাড়ির গোড়া, চুলের গোড়া দিয়ে কিছুটা গাম বের হতো, কপালের এই চামড়া ভাঁজ পড়ে যেত। নবীজির মধ্যে রাগের চিহ্ন দেখা গেল।
হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কারণ তারা আল্লাহর রসুলকে এত বেশি সম্মান করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যাবে। এখনো হুজুরের রওজার পাশে আয়াতটা লেখা আছে, ওই ইমানদারেরা আল্লাহ রসুলের সামনে তোমরা উচ্চ আওয়াজে কথা বলো না, অভদ্র আওয়াজে কথা বলো না, যদি এমন করো তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য সাহাবীরা কেউ রসুলের সামনে কখনো বেয়াদবি করেন নাই, খুব ভদ্রভাবে আচরণ করতেন। আর এই যুগের সাধারণ পাবলিকেরা আলেমদের উপরে জুলুম করে, আলেমদের সাথে বেয়াদবি করে, এমন জালেম লোকও আছে না? না, আলেমদের সাথে তার আচরণ মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন যে আচরণ করেছে, ঠিক সেরকম আচরণ সে আলেমদের সাথে করে। ওরে ফেরাউনে ধরছে, মানুষের জিনে ধরলে জিনে যা বলে সেও তা বলে। জিনে ধরার রুগী দেখেন নাই ভাই? ফ্যান্ডেলে কথা বোঝা যায়, মাইক ঠিক আছে নি? জিনে ধরার রুগী, জিনে যা কয় হেও কি? তো এগুলিরে ফেরাউনে ধরছে, ফেরাউনে যা কয় এরাও তা কয়। নমরুদের যা বলে এরাও তা বলে, আবু জেহেল যা বলে এরাও তা বলে। আবু জেহেল তো ১৫০০ বছর আগে মরে গেছে, খেলাফত মনে হয় যেন এদেরকে দিয়ে গেছে, যে ২০২৪ সালে আমি আবু জেহেল থাকবো না, তোরা আমার নাতিপুতি, আমি আবু জেহেলের দায়িত্ব তোরা পালন করে যাবি। প্রিয় ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেলেন, বেলালকে বললেন, বেলাল আজান দাও, এখন তো নামাজের সময় নয়, এখন কিসের আজান? বলছি ইমার্জেন্সি, ইমার্জেন্সি। এটা নামাজের আজান না, এটা হলো এলান। অসময়ে আল্লাহু আকবার ধ্বনি শুনে সাহাবীরা মসজিদে নববীতে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তখন একটা খুতবা দিলেন, একটা বর্ণনা দিলেন। সেই বর্ণনাটা হলো হাদিসে এসেছে, যার সারাংশটা এরকম। নবীজি বলছে, দেখো ওই মহিলা যে সোনার হার চুরি করেছে, আমি যে মহিলার হাত কাটার রায় ঘোষণা করেছি, এটা আমার আইন নয়, এটা আল্লাহর আইন। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর আইনের ব্যাপারে তোমরা আমাকে সুপারিশ করতেছ, আমি যেন মহিলার হাত কাটাটা রহিত করে দেই। এটা আশ্চর্য হয়ে গেলাম যে আল্লাহর আইনের ব্যাপারে তোমরা আমার কাছে সুপারিশ করার সাহস কিভাবে? প্রিয় ভাইরা আমার, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন, কথাটা হলো এরকম, আমার সাহাবীরা, তোমরা বলতেছো এই মহিলাটা মাখজুমি বংশের মহিলা, মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা, হাত কাটা গেলে খারাপ দেখা যায়, বংশের অমর্যাদা হয়, হাত কাটা গেলে সমাজে গন্ডগোল লাগতে পারে। আমার সাহাবীরা শুনো, আজকের এই মামলার আসামি যদি এই মহিলা না হইয়া আমার ফাতেমা হতো, আমি নবীর কন্যা ফাতেমাও যদি হতো। কোন ফাতেমা? যে ফাতেমার ব্যাপারে দয়ার নবী বলেছেন, ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের নেত্রী হবে যেই ফাতেমা, সেই ফাতেমাও যদি আজকের এই মামলার আসামি হতো, হযরতে ফাতেমা তো এটা করবেন না। নবীজি উদাহরণ দিয়ে বুঝালেন, এ হার যদি ফাতেমাও করতো, চুরি করতো, আমি রসুল বিচারকের আসনে থাকলে এমন কোন মায়ের সন্তান নাই যে ফাতেমার হাত বাঁচাতে পারে। আমি রসুল বাবা নয়, বিচারক হইয়া ফাতেমার হাত কেটে দিতাম। পিরোজপুরের ভাইয়ারা বোনেরা বলেন, আল্লাহর আইনের মর্যাদা, হাত কাটা আইনের মর্যাদা আমার রসুলের কাছে কত দামি। আপনি আল্লাহ রসুল থেকে সুবহানাল্লাহ জিকির নিলেন, সুবহানাল্লাহ জিকির রসুল করেছে। আপনি আল্লাহ রসুল থেকে আলহামদুলিল্লাহ জিকির নিলেন, রসুল জিকির করেছে। আপনি আল্লাহ রসুল থেকে আমল নিলেন, ইশরাকের নামাজ সূর্য উঠার পরে 2 রাকাত পড়বেন, রসুল পড়ছে, এটা নিলেন। আপনি আল্লাহ রসুল থেকে আমল নিলেন, রসুল পাগড়ি পড়ছে, আপনিও পাগড়ি পরেন। আপনি আল্লাহ রসুল থেকে আমল নিলেন, রসুল দাঁড়িয়ে রাখছে, আপনিও দাঁড়িয়ে রাখেন। মনে রাখবেন, ইশরাকের নামাজ, সুবহানাল্লাহ বলা, পাগড়ি পরা, দাঁড়িয়ে রাখা, টুপি মাথায় দেওয়া, এগুলোর থেকে বড় ফরজ হইল চোরের হাত কাটা। কিন্তু যখন আল্লাহর আইনের প্রসঙ্গ আসে, হাত কাটা আইনের প্রসঙ্গ আসে, তখন অনেক আলেম, অনেক হাজী সাহেবকেও আল্লাহর আইনের পক্ষে পাওয়া যায় না। তাইলে হাফেজের পাগড়ি দিলাম, এত হেফজ মাদ্রাসা, এত জিকির, এত কোরআন খতম করে লাভ হইল কি? কোরআনের কোন রাষ্ট্রীয় মূল্যায়ন তো আইনের মাধ্যমে নয়।
এটা হইলে আমাদের ঘাটতি যেটা আছে। ভাই ডাক্তারের কাছে গেলে ডাক্তারে মেডিকেল টেস্ট করেনি, কয় রোগী পরীক্ষা করো। কি পরীক্ষা? যে কোথায় কোথায় রোগ আছে আগে চিহ্নিত করো। তো মানুষের দেহের রোগ চিহ্নিত করে ডাক্তাররা, তো ইমানের কোথায় কোথায় রোগ আছে কোরআন হাদিস অনুযায়ী মাহফিলে চিহ্নিত করার দরকার আছে না নাই? তাইলে এটা একটা ক্যান্সার। যারা আল্লাহর আইনের বিকল্প ব্রিটিশের আইন দিয়ে চালাইতেছে, তারা জাতিকে আল্লাহর আইন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে, ফলে চুরি যায় না। আবার এটা মনে করার কোনো কারণে আল্লাহর আইন কায়েম হলে খালি দড়ি দড়ি হাত কাটবো না। এটা ওলামা ইকরামের কাছে জানেন গবেষণাশীল আইন এটা। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট খলিফা, তখন দেশে অভাব দেখা দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন যদি কেউ ফ্যাটের দায় চুরি করে তাহলে তোমরা তার হাত কাটিও। দেখছেন ইসলাম কত ইনসাফ করছে ভাই। ওই বেটার ঘরে খাবার নাই, পেটে খাবার নাই, অসুখে চিকিৎসা নাই, ফরনে কাপড় নাই, কোনো কারণে চুরি করে ফেলাইছে, খবরদার তার হাত কাটিও না। আপনি লক্ষ্য করেন, লাউ চুরি, কদু চুরি, কমলা চুরি করলে হাত কাটার বিধান নাই। কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটা যাবে এই ব্যাপারে ইমামগণ ফতুয়া দিয়েছেন। ইমাম আবু হানিফার ফিকহ আমাদের দেশে বেশিরভাগ লোকেরা ফলো করে, এ কারণে আমরা ইমাম আবু হানিফার ফিকহ ফলো করি। সেখানেও বন্ধু শাক সবজির মধ্যে 26 মণ বিভিন্ন মতামত দিয়েছে। আমি ফতুয়ার বিষয় হওয়ার কারণে সেটা বলছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি লাউ, কদু, কমলা ছোটখাটো চুরি করলে হাত কাটা যাবে না। ধরেন মসজিদে জুতা চুরি করছে, আপনি কইতেছেন ওরে বাবারে এত বড় চোর, আল্লাহর ঘরে জুতা চুরি করছে, দে একটা দা আট মসজিদের মিম্বর রাইখে আল্লাহু আকবার, এরকম করা যাবে না। এটা হইলো মূলা চুরির ফাঁসি হয়ে যাবে। মূলা চুরি কি ফাঁসি হয়ে যাবে? তাহলে কতটুকু সম্পদ চুরি করলে হাত কাটবেন এবং কারা কাটবে বিস্তারিত বর্ণনা আছে। প্রিয় বন্ধু, ইসলাম বলেছে আগে পেটে দাও তারপরে ফিটে, আগে খাদ্য সমস্যার সমাধান করো তারপরে আইন কার্যকরী করো। তাইলে ইসলাম হলো মানবিকতার ধর্ম, ইসলাম হলো ইনসাফের ধর্ম। ইসলামের আইন কখনো মানবতা বিরোধী হতে পারে না। কিন্তু এরা কোরআনের আইনকে বলে মধ্যযুগীয় আইন, আর মুশরিকদের আইনকে তারা বলে মানবতার পক্ষের আইন। এটা কাফেররা বললে মানতে পারতাম, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান আজকে আল্লাহর আইনের বিরোধিতা করে। दे दो आजादी कुरान को बंदिश जिंजीर से, अल्लामा इकबाल। दे दो आजादी कुरान को बंदिश जिंजीर से, चीर दोगी तीखा सीना नाराए तकबीर से। আল্লাহর কোরআনের আইন বিধিবিধানকে তোমরা জিনজির দিয়ে আটকাইছো, কোরআনের ঢুকাইছো জেলখানায়, আর রাজ্য চালাইতেছো নিজেদের আইনে। এ কারণে রাজ্যের মধ্যে কোনো শান্তি। কোরআনকে মুক্ত করে দাও। মসজিদ, মাদ্রাসা, খানকা, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, আদালত, শিক্ষা মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিভাগ, সব জায়গায় আল্লাহর কোরআন পৌঁছায় দাও, দেখবা সব জায়গায় ইনসাফ কায়েম হয়ে যাবে। কারণ কোরআন কারাই। রাসূল বললেন, শুনো আমার উম্মতেরা, তোমাদের আগে যারা ধ্বংস হয়েছে তারা কি কারণে ধ্বংস হয়েছে জানো? সাহাবায়ে কেরাম তো চুপচাপ, নবীজি খুতবা দিতেছে, শুনো তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে কারণে বড় লোকেরা যখন অপরাধ করত তখন তাদের বিচার করত না। ছোটখাটো দুর্বল মানুষ অপরাধ করলে তাদেরকে তারা শাস্তি দিত কঠিন। সুতরাং সেই নিয়ম এখন আর চলবে না, কারণ এখন কোরআন যার উপরে নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো বিচারক। আল্লাহর নবী তখন বসে থাকলেন, ওই মহিলার হাত কাটা হতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন। কোন কোন সাহাবী জানতে চাইলেন, হুজুর আপনি হাত কাটার নির্দেশ দিয়েছেন, আল্লাহর আইন অনুযায়ী মহিলার হাত কাটা যেতেছে, আপনি কাঁদতেছেন কেন? দয়ার নবী, মায়ার নবী কেঁদে কেঁদে বলে, শুনো আমার চোখের সামনে আমার উম্মতের হাত কাটা যেতেছে, আমি বুঝি কাঁদবো না? আমি বুঝি কাঁদবো না? মনে রাখবা, আল্লাহর আইন মানুষের জন্য বিপদ নয়, আল্লাহর আইন হলো মানুষের জন্য রহমত। এই আইনকে তোমরা নিজেদের বিরুদ্ধে মনে করিও না, এই আইন হলো তোমাদের জন্য রহমত, এই আইন হলো তোমাদের জন্য কল্যাণ। এই আইন যদি কার্যকরী থাকে মানুষের জানমালের নিরাপত্তা থাকবে, চুরি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না। আজকে আমাদের সমাজে কোরআনের আইন নাই, চুরি আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজিও। আমার চুরির টাকা দিয়ে হজে চলে গেছে চোরাজি। কি আজি? জোরে কোন? যে বেটা চুরির টাকা দিয়ে হজে গেছে এটা কি হাজি?
যে বেটা সুদের টাকা দিয়ে হজে গেছে এটা সুদি আজি। ভাই ওয়াজ কোনো বেশি কড়া লাগেনি না, বহুত ঠান্ডা ওয়াজ করে দেখছি, কোনো ওয়াজে কিছু লোকের ধরে না। পাপের বাজার এখন গরম সভাপতি সাহেব, তাই ওয়াজ কি ঠান্ডা না ওয়াজও পাপ অনুযায়ী চলবে? পাপ যেমন গরম হবে, পাপ যেমন ডাইরেক্ট চলবে, ওয়াজও ডাইরেক্ট চলবে। নারায়ে তাকবীর। বরং ফাফিদের এখন আরো বাহাদুরি, সুরের মার বড় গলা করে, পাপ বাহাদুরের মতো চলে, হায়া শরম নাই। অধিকাংশ ফাফির লজ্জা শরম নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের আইন বুঝার তৌফিক দাও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াত্তাবিউ গারাইবহু ফারাইজুহু ওয়া হুদুদুহু। আমার দয়ার নবী এরপরে বলেন মান তারাকাহু মিন জাব্বারিন কাসসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। নবীজি বলছেন আল্লাহর কোরআনের এই বিধানের এত মর্যাদা, যারা কোরআনকে প্রত্যাখ্যান করবে, কোরআনকে বাদ দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠা, হেদায়েত প্রতিষ্ঠার চেষ্টা করবে, আল্লাহ হেদায়েতের বদলে তাদের গোমরাহি বাড়াইয়া দেবে। যারা অহংকার করে কোরআনের আইন প্রত্যাখ্যান করবে, আল্লাহ তাদের অহংকারের গদি ভেঙ্গে চুরমার করে দেবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি আরো বলেন ওয়াহুয়া হাবলুল্লাহিল মাতিন, কোরআন হলো আল্লাহর মজবুত রশি। ওয়াহুয়া যাকিরুল হাকিম, কোরআন হলো বিজ্ঞানময় জিকির। ওয়াহুয়া সিরাতুল মুস্তাকিম, কোরআন হলো সত্য সরল সঠিক পথ। হুয়াল্লাযী লা তাযিগু বিহিল আহওয়া ওয়া লা তালতাবিসু বিহিল আলসানা, কোরআন হলো এমন কিতাব, এই কিতাব অনুসরণ করলে প্রবৃত্তি বিপদগামী হয় না। এটা এমন বরকতের কিতাব, যত বেশি কোরআন পড়া হবে কোরআন কখনো পুরাতন মনে হবে না, আর কোরআন বেশি বেশি পড়লে জবানের কখনো কষ্ট হয় না। এই যে হাফেজ সাহেবরা কোরআন এত ঘন ঘন পড়ে, বেশি বেশি পড়ে, জবানের কষ্ট হয় না তো ভাই, মজা লাগে আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা ইয়াখরুকু আন কাসরাতির রাদ্দে, বারবার কোরআন পড়লে কোরআন পুরাতন মনে হয় না। সূরা ইয়াসিন যদি এখন পড়েন এটারে পুরাতন মনে হয়নি, আরো 1000 বছর পরেও যদি সূরা ফাতিহা পড়েন পুরাতন মনে হবে না। এটা কোরআনের মুজিজা, যখনই পড়বেন তখনই নতুন মনে হবে। পৃথিবী যত আধুনিক হবে কোরআনকে তার থেকে আধুনিক কিতাব মনে হবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান কালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বক্তৃতা দিল সেই সত্য কথা বললো। ওয়া মান আমেলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করলো সে পুরস্কার পাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করলো সেই ব্যক্তি ন্যায় বিচার করলো। আর যে কোরআনের দিকে দাওয়াত দিল সেই মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিকে দাওয়াত দিল। পিরোজপুরের মুসলমান ভাইরা, আমাদের দাওয়াত কিসের দিকে? সবাইকে বলতে হবে কিসের দিকে? যারে রক্ত ঝরুক হে দয়াময়, যারে রক্ত ঝরুক হে দয়াময়, যারে রক্ত ঝরুক হে দয়াময়, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন, তবু আগলে যেন রাখতে পারি বুকে আল কোরআন। করো সেই শক্তি দান, করো সেই শক্তি দান, তোমার অসীম করুণা আমরা মুসলমান, তোমার কোরআন দিয়ে মোরা গড়বো এ জাহান। জোরে বলেন আমিন। ভাই কোরআনে সুদ কি হালাল না হারাম? সুদ কি? আরো জোরে, আরো জোরে। ছোট হারাম না বড় হারাম? আল্লাহ রসুল সুদের ব্যাপারে বলছেন যে সুদ খায় সে যেন মায়ের সাথে ব্যভিচার করে। কার সাথে ব্যভিচার করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদের 1 টাকা খায় সে যেন 36 বার ব্যভিচারের গুনাহ কামায়। বলেন তো আমাদের দেশে সুদ আসেনি? আসতে কনকা মধুপুরে আসেনি, ফিরোজপুরে আসেনি, সুদে কিস্তি লাগায় আসেনি,
সুদের টাকা দিয়া সংসার চালায়, সুদের টাকা দিয়া বাজার করে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়ি, দেখলে মনে হয় আল্লাহর ওলি, আসলে টাটকা সুদি। অথচ সুদ কি? জোরে কর। পেশাব খাওয়া কি? পায়খানা খাওয়া কি? কুত্তা খাওয়া কি? শিয়াল খাওয়া কি? বিলাই খাওয়া কি? সাপ খাওয়া কি? সুদ খাওয়া কি? বরং পেশাব পায়খানার থেকে ভয়ঙ্কর আরাম হইল সুদ। পায়খানা দিলে খাইব না, সুদ দিলে। তো সুদ মরে না কা? সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুর মরে, হাফেজ মরে, ফির মরে, সুদ মরে না। এই পয়েন্টটা আমি সব মাহফিলে বলার চেষ্টা করি। সুদ কেন মরে না জানেন? সুদ এদেশে আইনের মাধ্যমে আসে। যে জিনিস আইনের মাধ্যমে চালু থাকে সেটা ওয়াজে মরে। তো সুদ মরবো কেমনে? ওই যে সংসদে 300 জন সদস্য আছে, তারাও বলে আমরা কোরআনের উপর ঈমান আনছি, বলেনি? আজান দিলে সংসদে বিরতি দেয়, 300 জন সদস্যের মধ্যে মুসলমানরা নামাজে যায়, যদিও সবাই নামাজ পড়ে না, নামাজ পড়ে কিন্তু কোরআন দিয়া। রমজান মাসে সবাই ইফতার মাহফিল করে, মাথায় টুপি দেয়, তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে কোরআন দিয়া। এখন কোরআনে কয় সুদ হারাম, ওনারা কয় কোরআন তোমার আইন তোমার মধ্যে থাক, আমরা তোমারে তেলাওয়াত করব, কিন্তু রাষ্ট্রে মানতে পারবো। তাহলে কোরআনের উপর ঈমান হইবনি? কত দিকে ওয়াজ করবো কন? রাত গভীর হয়ে যেতেছে। এই যে আপনি যে ইমানের একটা কালেমা পড়লেন, অনেকগুলো কালেমা আছে ইমানের। একটা কালেমা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি অকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। আসেনি কালেমা? এই কালেমার মধ্যে আপনি কয়েকটা জিনিস মেনে নিয়েছেন। আমানতু বিল্লাহি কামা হুয়া, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আল্লাহ যেমন তেমন। বিআসমাহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম সহ, আল্লাহর গুণ সহ, আল্লাহ যেমন আছেন ঠিক ওই রকম ভাবে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহর আকার আকৃতি তো আমি দেখি নাই, কিন্তু আল্লাহর আকার আকৃতি আছে, তো আল্লাহ যেমন সেভাবে ঈমান আনলাম। এরপরে বললেন অকাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানিহি, আমি আল্লাহর যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম। ফিরোজপুরের মুসলমান ভাইয়েরা আসেননি আমার লগে? আমি আল্লাহর যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম, কয়নি? কয়নি? জোর করি কয়নি, কেউ না, নিজে ইচ্ছা করি কয়, ইচ্ছা করি কয় যে আল্লাহর আইন কানুন কবুল করে নিলাম। আচ্ছা কবুল বুঝেননি? যারা বিয়ে শাদী করছেন, বিয়ের মধ্যে কবুল কইছেননি? আমার মনে করেন না কবুলের কথা, আমার মনে করেন। ইমাম সাহেব বলছে কবুল, কয় কবুল। কবুলের সাথে সাথে একজন স্বামী, একজন স্ত্রী, একজন শ্বশুর, একজন শাশুড়ি, একজন শালা, একজন সম্বন্ধী, একজন খালা শ্বশুর, একজন ফুফা শ্বশুর, একজন শালি, একজন জ্যাঠাই, সবকিছুর মূল হইল কবুল। বুঝছেন নি? যার কবুল নাই তার ওর আসেনি, গরু ছাগলের ওর উড়ি আসেনি, ফাঁটা শ্বশুর আসেনি, ফাঁটা চিনছেন নি? বকরি যেটা পুরুষ এটারে কি কর? ফাঁটা শালা সম্বন্ধী নেই, কারণ ফাঁটার কবুল। এখন আপনি লক্ষ্য করেন, আপনি কবুল বলছেন যে আমি কবুল করে নিলাম, কবুলের সাথে সাথে আপনার স্ত্রী যাবতীয় দায়িত্ব আপনার উপরে। কাপড় চোপড়, খাবার দাবার, তেল, স্নো, পাউডার, কাইতন, কাজল, মেকআপ, এসব সরঞ্জাম আদি কে দিব? স্ত্রী না স্বামী? স্বামীরা কথা কন, স্ত্রী না স্বামী? স্ত্রী যত টাকা পয়সাই থাকুক, স্ত্রী মোহরানা দিয়েছেন, ওটা স্ত্রী ব্যক্তিগত মালিক। তাহলে আপনি যখনই কবুল করছেন, শরীয়ত স্ত্রীকে আপনার অধীনে দিয়ে দিছে, দিয়ে বলছে তার যাবতীয় খোর ফোস, কাপড় চোপড়, খানা, তেল, স্নো, পাউডার, কাইতন, কাজল সব তুমি দিবা। এখন 2-1 মাস দিছে, দিয়ে দেখে যে স্ত্রীর পিছনে 10,000 খরচ হয়ে গেছে। পরের মাসে স্ত্রীর অসুখ হয়েছে, হাসপাতাল বিল গেছে আরো 10,000। তারপরের মাসে স্ত্রীকে আবার হাসপাতালে ভর্তি করাইছে। এবার কয় কি, শোনো তোমার হাসপাতাল খরচ তুমি ব্যবস্থা করো, আমি কবুলে না বলছি, কবুলে কোনো হাসপাতালে টাকা দেওয়ার কথা ছিল না। এখন আর স্বামী আসল জায়গায় কি নাই। এখন স্ত্রী কি বলবে কন? স্ত্রী বলবে হো কবুল কইছো তুমি, আমার হাসপাতাল বিল দিবে বুঝি রহিমদ্দি, আমি বোকার তোমার। তো তোমার কবুলের মধ্যে আমার হাসপাতাল বিলও আছে, আসলে আছে না নাই? যেই না মাত্র কবুল করেছেন, বিশাল দায় দায়িত্ব এসে পড়ছে। এখন আপনি বলছেন অকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহর যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম। এটা যদি সত্যি হয়, আপনি যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকেন, কোরআনের উপরে ঈমান এনে থাকেন, তাহলে আল্লাহর আইনের বিরোধিতা করেন, সুদের পক্ষে কাজ করেন, বেপরদার পক্ষে কাজ করেন, যারা কোরআনের শাসন কায়েম করতে চায় তাদের উপর জুলুম অত্যাচার করেন, নিরপরাধ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন, কোরআনের আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তারে ফাঁসি পর্যন্ত
পর্যন্ত দিয়ে দেন, আপনার তো কবুল অনুযায়ী আমল হয় নাই, আল্লাহর কোরআনের উপর আপনার ঈমান হয় না। তো ঈমান আগে না আমল আগে? সবাইকে বলতে হবে ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না নামাজ আগে? ঈমান আগে না হজ আগে? ঈমান আগে না রোজা আগে? তো তোমার তো ঈমানে হয় নাই, তুমি 80 রাকাত তাহাজ্জুদি হইলে লাভ হইল কি? কয় প্রতি রাতে 80 রাকাত পড়িস। খারাপ লাগছে নি কেন? তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের আইনের দিকে, তবেই কোরআনের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। হাফেজে কোরআন রাতে কোরআন তেলাওয়াত করছেন, কারি সাহেবরা যেভাবে কোরআন সুন্দর কণ্ঠে উচ্চারণ করছেন, তেলাওয়াত করছেন, আপনারা মুগ্ধ হয়ে আল্লাহু আকবার বলছেন, কারি সাহেবদেরকে পুরস্কার দিচ্ছেন। কোরআনের মুফাসসিররা কোরআন বয়ান করছে, খতমে তারাবিতে কোরআন পড়া হচ্ছে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে, রেডিও টেলিভিশনে কোরআন তেলাওয়াত হচ্ছে, মোবাইলে মোবাইলে কোরআন তেলাওয়াত হচ্ছে। হে কোরআন প্রেমিক জাতি, কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত না হয়, কোরআন যদি সাংবিধানিক মর্যাদা না পায়, শুধু তেলাওয়াতের দ্বারা কোরআনের হক আদায় হয় না। আর এটা শুধু আমার বয়ানে হবে না, কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে, বড় লোক থেকে একেবারে রাস্তার ছোট মানুষটা পর্যন্ত, তবেই একটা কোরআনের পরিবেশ তৈরি হবে। আল্লাহ সেই বুঝ আমাদেরকে দান করুন, এবং কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহ এই পথে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। বয়ানের প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশ আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দেব। দ্বিতীয় অংশ, যেহেতু মায়েরা বোনেরা আছেন, আপনারাও আছেন, এই বয়ানটা আমার আপনার সবার জন্য জরুরি।